নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে সবাইকে স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসন্ন দীপাবলির জন্য সবার প্রতি আবার শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী আজ দীপাবলি স্পেশাল এই এপিসোডে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি ব্যবসায়িক উন্নতি লাভের, সমৃদ্ধি লাভের একটি চমৎকারী উপায়। বন্ধুরা, আমি এর আগে নানান এপিসোডে ব্যবসায়িক দিকটি নিয়ে আমি অনেক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে ব্যবসায়িক ক্ষতি নিবারণ, বিক্রয় বৃদ্ধি, ব্যবসায়ের উন্নতি সাধন, সম্প্রসারণ, এই সমস্ত দিক দিয়ে আমি নানান রকম অনুষ্ঠান আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আজ এই দীপাবলি উপলক্ষে যে এপিসোডটি সঙ্গে এনেছি আর তাতে যে উপায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, আমি শিওর হয়ে বলতে পারি আপনারা এই ধরনের উপায় আগে কখনো দেখেননি। আসলে এটা কোনো উপায়ই নয়, এটা আমি বলছি কোনো উপায়ই নয়, অর্থাৎ কোনো টোটকা নয়, কোনো তন্ত্রক্রিয়া নয়, কোনো জ্যোতিষিক প্রতিকারও নয়। আসলে মানুষ যখন সমস্যা সইতে সইতে সহ্যের শেষ সীমায় পৌঁছে যায়, যখন সময় তার সাথ দেয় না, কোনো প্রতিকারে কাজ হয় না, জ্যোতিষীদের কাছে ঘুরে ঘুরে, তান্ত্রিকদের কাছে ঘুরে ঘুরে ফ্রেড আপ হয়ে গিয়ে টাকা পয়সা বেশ কিছু জলাঞ্জলি দিয়ে যখন আপনারা ফ্রেড আপ হয়ে গেছেন, সেই সময় আপনারা শেষ আশ্রয় হিসেবে কি স্মরণ করেন বলুন তো? ঈশ্বরের কৃপা ও আনুকূল্য। যিনি যাকে নিজের ইষ্টদেব বা ইষ্টদেবী বলে জ্ঞান করেন, প্রত্যেক মানুষেরই কেউ না কেউ উপাস্য আরাধ্য দেব বা দেবী আছেন, তিনি তার ইষ্টদেব বা ইষ্টদেবী। তো সেই মানুষটি শেষমেশ কিন্তু তারই চরণে আত্মসমর্পণ করে যে হে ঈশ্বর, মারলে মেরে ফেলো, নয়তো রাখলে রাখার মতো করে রাখো। তা এটিও সেরকমই কিছু দৈব কৃপা নির্ভর পদ্ধতি বা উপায়, যাই বলি না কেন। আমি এক্সপ্লেন করলে জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে আসলে আজ একটা ধারণা শেয়ার করতে চলেছি, যে ধারণা আপনারা হয়তো আছে কারণ, কিন্তু কখনো কেউ প্রয়োগ হয়তো করে দেখেননি। এই ধরনেরই কিছু জায়গা আপনাদের সচেতন করার জন্য বলতে পারেন মূলত আজকের এপিসোডে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আগেই বলেছি, আবার আজকের এপিসোড হচ্ছে ব্যবসায়িক উন্নতি সাধনের উপরে কিছু উপায় বা প্রয়োগ। ধরুন, আপনি একজন ব্যবসায়ী, আপনি হয়তো ছোট দোকান চালাতে পারেন, আপনি হকার হতে পারেন, আপনি যে কোনো রকম এক মালিকানা কারবারে থাকতে পারেন, হয়তো আপনি দু চারজন আরো আপনার সঙ্গী সাথীর সঙ্গে পার্টনারশিপে আছেন, সেটাও সম্ভব। বা ব্যবসার যে কোনো আকার, আকৃতি, প্রকার হোক না কেন, আসল কথা হলো আপনি একজন ব্যবসায়ী। এবং এই যদি আপনার পরিস্থিতি হয় যে দীর্ঘদিন ধরে মেহনত করে, ইনভেস্ট করে, নিজের সমস্ত ইনভলভমেন্ট দিয়ে, প্রচেষ্টার শেষ সীমায় গিয়ে আপনি নিজের কারবারটাকে দাঁড় করাবার চেষ্টা করছেন, এর উন্নতি ও সম্প্রসারণের চেষ্টা করছেন, বিক্রয় বাড়াবার চেষ্টা করছেন, সোজা কথায় ব্যবসায়িক সমৃদ্ধি পেতে চাইছেন, কিন্তু কোনো কারণে আপনার সেই জায়গাটায় বাধা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, অনেক প্রতিকার করেও আপনার এই ব্যবসায়িক যেটা সমৃদ্ধি লাভ, সেই জায়গাটা আপনি খুঁজে পাচ্ছেন না। অবশ্যই এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, হতে পারে আপনি সম্পূর্ণ ভুল ব্যবসার লাইন চয়েস করে বসে আছেন। যাক, সেটা জ্যোতিষিক ব্যাপার। এর জন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত একবার জ্যোতিষী কনসাল্ট করে দেওয়া, ভালো জ্যোতিষী যিনি গাইড করতে পারবেন, যিনি শুধুমাত্র
আপনারা তার কাছে যেতেই আপনার কাছে প্যাকেজে টাকা চাইবেন না, আপনার সমস্যা শুনবেন, শুনে জাজ করে দেখবেন আপনার ব্যবসা আপনার জন্য কতটা সঠিক। যদি সেটাও আপনার সঠিক হয়ে থেকে থাকে কিন্তু অদ্ভুত কারণে আপনি ব্যবসায় সাফল্যের মুখ দেখতে পাচ্ছেন না, তা আমি বলবো আপনারা শেষ চেষ্টা হিসেবে নিজের ব্যবসায়ের পরিচালনের দায়িত্ব, আপনি হয়তো অযোগ্য পরিচালক, একটা ব্যবসা কেমন চলবে ডিপেন্ড করছে ব্যবসাটাকে কি চালাচ্ছে। যেমন একটা গাড়ি, সে তো নিষ্প্রাণ দ্রব্য, একজন ভালো ড্রাইভার তাতে গতি দিতে পারে, প্রাণ দিতে পারে, আবার ড্রাইভার যদি খারাপ হয় সেই গাড়ি অ্যাক্সিডেন্টও করতে পারে। বাই দ্য ওয়ে, আপনি আপনার ব্যবসায় পরিচালন দায়িত্ব অর্পণ করুন গণেশজির ওপর। কি ভাবছেন গুরুজি, কি বলছেন? গণেশজিকে আমার বাবার চাকর, আমি বললেই এসে আমার ব্যবসা সামলাবে? বাবার চাকরের কথা নয়, ভক্তর ডাক ভগবান উপেক্ষা করতে পারে না, কারণ ভগবান ভক্তের জন্য। বাস ভক্তি নিয়ে তাকে ডাকার মতো ডাকার চেষ্টাটা করতে হবে। যদি ডাকতে পারেন, আপনার ডাকে সাড়া দেবেন না, এ তার দিক থেকে হয় না। ভগবান কখনো ভক্তের ডাক উপেক্ষা করতে পারেন না, ডাকার মতো ডাকতে হবে। তা আমার বলার উদ্দেশ্য, আপনি জানেন ব্যবসায়ের অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে সিদ্ধিদাতা গণেশের পূজা আমরা করে থাকি, এবং আপনারা ব্যবসায়ীরা সকলেই প্রায় দোকানে, মানে অবশ্যই যদি হিন্দু ধর্মাবলম্বী হন, অন্য ধর্মের হলে তারা আপনার নিজের নিজের ধর্মের অনুযায়ী, বিধান অনুযায়ী তারা ব্যবস্থা নিয়ে থাকে, কিন্তু প্রতিটা হিন্দু দোকানদার দোকানে লক্ষ্মী গণেশের মূর্তি অবশ্যই রাখেন। তো লক্ষ্মী গণেশ মিলে পূর্ণতা প্রাপ্তি হয়, আপনার দোকানে থেকেও থাকতে পারে। এটিকে আপনাকে একটা স্পেশাল প্রয়োগ হিসেবে, নতুন প্রয়োগ হিসেবে দেখতে হবে। আপনাকে গণেশজি হচ্ছেন ব্যবসায়ের অধিষ্ঠাত্রী দেবতা, তাই তিনি হচ্ছেন সর্বোত্তম পরিচালক। আপনি কখনো গণেশজির থেকে বড় পরিচালক হতে পারেন না। আপনি হয়তো একজন সফল উদ্যোগপতি হতে পারেন, সফল পরিচালক হতে পারেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যবসায়িক পরিচালক যদি কেউ থেকে থাকেন, তাহলে আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী তিনি স্বয়ং গণেশজি, আর কেউ নয়। এই কারণেই গণেশজিকে ব্যবসা পরিচালনার দায়িত্বভার অর্পণ করতে আমি সাজেস্ট করছি। কিভাবে করবেন ভাবছেন? ভেরি সিম্পল। এর জন্য আপনার বিশেষ কিছু ঝক্কি ঝামেলা পোহাবার নেই। বাস কাজটা করার আগে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে আমি পরিচালনার দায়িত্ব দিচ্ছি, মানে তাকেই আমাকে বস হিসেবে মেনে নিতে হবে, নিজেকে তার অধীনস্থ কর্মচারী জ্ঞানে কাজ করতে হবে, এবং দ্বিতীয়ত তার কাছে যা প্রতিজ্ঞা করবো সেই প্রতিজ্ঞা আমাকে সৎভাবে পালন করে যেতে হবে। তো ফ্রেন্ডস, আমি এবারে ব্যাখ্যা করতে চলেছি দীপাবলি তিথিটিকে ব্যবহার করে আপনারা কিভাবে গণেশজিকে নিজের ব্যবসায়িক অংশীদার বানাতে পারেন। কিন্তু তার আগে একটা জরুরি কথা, যেটা না বললে নয়, প্রতি এপিসোডেই বলতে হয়। আমার পরামর্শ পেতে, আমার সঙ্গে নিজের সমস্যা বিষয়ে সরাসরি আলোচনা করে আমার থেকে পরামর্শ পেতে আপনাদের দুটোই উপায় আছে। এক, চেম্বারে এসে সাক্ষাৎ করার চেষ্টা করা। বর্তমান পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কলকাতায় বালিতে আমার চেম্বার চলছে। এর বাইরে যদি, অর্থাৎ চেম্বারে না এসে যদি কেউ কনসালটেন্সি নিতে চান, পরামর্শ নিতে চান, তো অবশ্যই অনলাইন কনসালটেন্সি নিতে হবে। অনলাইন কনসালটেন্সি নেওয়ার পদ্ধতি দেখুন, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং সঙ্গে বিভিন্ন পেমেন্ট মোড যেমন গুগল পে, ফোনপে ইত্যাদি আছে। আপনাদের ভিজিট এই অ্যাকাউন্টে জমা করে তার রসিদের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, এবং আবার থেকে টাইম নিয়ে আবার দেওয়া টাইমে আমার সঙ্গে ওভার ফোন আলোচনা করতে হবে। তো বন্ধুরা, চলে আসি আজকের উপায় প্রসঙ্গে। গণেশজিকে আমরা কিভাবে নিজের ব্যবসায়ের পরিচালক বানাবো, তাও দীপাবলি তিথিতে, দীপাবলি তিথিটিকে ব্যবহার করে, ব্যবহার করে। তো এর জন্য আপনাদের একটি প্রধান উপকরণ যেটি লাগছে সেটি হচ্ছে স্ফটিক নির্মিত একটি গণপতি মূর্তি।
স্ফটিকের গণপতি মূর্তি। মনে রাখবেন, জেনুইন স্ফটিকের হতে হবে, ক্রিস্টালের হতে হবে। বাজারে কিন্তু এই জায়গায় ডুপ্লিসিটি হয় প্রচন্ড। ভালো ট্রাস্টেড জায়গা থেকে সার্টিফাইড জিনিস কিনবেন, সঠিক গুণমান পাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের কি নিতে হচ্ছে? একটি স্ফটিকের গণপতি মূর্তি। দীপাবলি তিথির দিন যখন এই লক্ষ্মী গণেশে পুজো করা হয় জায়গায় জায়গায়, অবশ্যই আপনাকে একজন ভালো পুরোহিত জোগাড় করে রাখতে হবে, পুরোহিতের ব্যবস্থা করে রাখতে হবে। তো সেই পুরোহিত মশাইকে দিয়ে আপনাকে সবার আগে সেদিন ব্যবসা স্থানে এই স্ফটিক গণপতিকে প্রতিষ্ঠা করে দিতে হবে। এ কাজ পুরোহিত করে দেবেন। যদি আপনি নিজে পুজো প্রতিষ্ঠা ইত্যাদি জেনে থাকেন তো খুব ভালো, আপনি নিজের হাতেও নিজের কাজ করে নিতে পারেন, নয়তো পুরোহিত দিয়ে কাজটা করিয়ে দেবেন। এবং সঙ্গে সঙ্গে গণেশ মূর্তি যেমন কিনবেন, একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি নিজের ব্যবসায়ের নামে অ্যাকাউন্ট খোলা যায় সব থেকে ভালো। যদি একান্তভাবেই ব্যবসায়ের নামে অ্যাকাউন্ট খোলা সম্ভব না হয় এবং ব্যবসাটি এক মালিকি কারবার হয়ে থাকে, তো মালিক নিজের নামে অ্যাকাউন্টটা খুলতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনাররা বা যারা ম্যানেজিং পার্টনার তারা নিজেদের মধ্যে জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে এই অ্যাকাউন্ট খুলতে পারে। তো পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করে পুরোহিত নিজের দায়িত্ব সেরে দেওয়ার পর এবার আপনার কাজ শুরু হবে। গণেশজির সামনে একখণ্ড লাল শালু কাপড় বিছিয়ে তাতে 7খানা পান পাতা বিছাবেন। প্রতি কটা পান পাতার উপর একটা করে গোটা সুপুরি, একটা করে লবঙ্গ সম্পূর্ণ, একটা করে ছোট এলাচ, একটা করে 1 টাকার কয়েন, এর সঙ্গে দুর্বা ঘাস আপনারা দেবেন। প্রতি কটা পাতায় 3টে করে, মোট 21টি দুর্বা ঘাস বেছে নিয়ে প্রতি পাতায় 3টে করে রেখে 21টি। আর কি লাগবে? এর উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিতে হবে। এই সমস্ত জিনিসগুলিকে রেখে গণেশজিকে লাল মিষ্টান্ন অর্থাৎ লাড্ডু, বোঁদে ইত্যাদির ভোগ চড়িয়ে ধূপ, প্রদীপ, ধুনো ইত্যাদি জ্বালিয়ে তাকে আরতি করে শেষে কর্পূরের আগুন জ্বালিয়ে সামনে রেখে সেই কর্পূরের আগুনের থেকে কিছুটা উপরে ডান হাতে চেটো কেটে অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে গণেশজিকে নিজের ব্যবসায়ের অংশীদারিত্ব অফার করবেন, নিবেদন করবেন। এই অংশীদারিত্ব এটা কিন্তু কথার কথা নয়, একটা কাগজে ধারণা নয়। অংশীদারিত্ব মানে অংশীদারিত্ব, সেটা আপনি আপনার বিবেচনা অনুযায়ী 10% মানে 10% অংশীদারি বা 15% অংশীদারি বা 20% অংশীদারি, যে যেটা অ্যাফোর্ড করতে পারছেন অফার করবেন এবং তাকে অনুরোধ করবেন আপনার হয়ে তিনি যেন ব্যবসা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এই হলো আপনার দীপাবলি তিথিতে করণীয় কাজ। গণেশজির হাতে আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়ের পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়া এবং গণেশজিকে আপনার ব্যবসা স্থলে প্রতিষ্ঠা করে দেওয়া। এবারে বলাই বাহুল্য, গণেশজি তো পরের দিন থেকে এসে আপনার চেয়ারে ভুঁড়ি দুলিয়ে সুর নাড়িয়ে বসে ফাইল চেক করবেন না। তিনি যেখানে আছেন তিনি সেখানেই বসে থাকবেন। তার কৃপা দৃষ্টি আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখবে, উন্নতির দিকে নিয়ে যাবে, এটাই প্রত্যাশিত। তো আপনি পরের দিন থেকে অ্যাজ ইউজুয়াল নিজের ব্যবসার কাজ যেভাবে করেন করবেন। আপনার ব্যবসায়ের যা লাভের টাকা মাসের শেষে মাসে হিসাব করে চেষ্টা করুন এই বিশেষ ব্যাংক অ্যাকাউন্টে লাভের টাকাটা ট্রান্সফার করতে। আপনি হিসাব রাখবেন 100% লাভের মধ্যে পুরোটা কিন্তু এখন আপনার না। আপনি একক মালিক হলো আপনার না,
যতটা গণেশজিকে আপনি অফার করেছেন, গণেশজিকে ভাগটা কিন্তু আগে দিতে হবে। তো ধরুন আপনি গণেশজিকে 10% অংশীদারিত্ব অফার করেছেন, তার মানে 100 টাকা লাভ হলে গণেশজি পাবেন 10 টাকা, আপনি পাবেন 90 টাকা। সেই হিসাবটা আপনার খাতাতে কিন্তু জমা হতে থাকে। আপনি যখনই প্রয়োজনে এই অ্যাকাউন্টের থেকে টাকা তুলবেন, ওই গণেশজির যেটা অংশীদারিত্বের অংশ যত হয়েছে খাতায় জমে, সেই টাকাটা কিন্তু বাঁচিয়ে রেখে টাকা তুলবেন। গণেশজির ভাগের টাকা যেন আপনি খেয়ে যাবেন না, এটা মাথায় রাখবেন। বছরে একবার, সেটা এই দীপাবলি তিথিতেই হতে পারে, এই অ্যাকাউন্টে গণেশজির নামে যত টাকা লভ্যাংশ জমা হলো, আপনার খাতা যা বলছে, অর্থাৎ এই দীপাবলি থেকে পরের দীপাবলি যত টাকা গণেশজির লভ্যাংশ জমা হলো, সেই টাকাটা পুরোটা তুলবেন। তুলে ভালোভাবে গণেশজির পুজো আয়োজন করতে পারেন, অথবা যাতে গণেশজি সত্যিকারই প্রীত হবে, এই টাকা দিয়ে খাদ্য সামগ্রী, বস্ত্র যা সম্ভব, যতটা বেশি সম্ভব সংগ্রহ করে যদি দুস্থ মানুষের মধ্যে, গরিব দুঃখী ভিক্ষুক মানুষের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করেন, বা দরিদ্র নারায়ণ সেবা, নরনারায়ণ সেবা, মানুষকে পেট ভরে বেশ কিছু মানুষকে খাওয়াবার ব্যবস্থা করেন একদিন অন্তত পক্ষে, তাহলেই গণেশজির লভ্যাংশের সঠিক ইউটিলাইজেশন সম্ভব হবে। এবং মনে রাখবেন আবারও একটা কথা, এই জায়গায় কোনো ডিসঅনেস্টি চলবে না। যত অংশের অংশীদারি করেছি আমি গণেশজিকে, ঠিক তত অংশই আবার 1 বছরে যা ওনার হিসাবে হওয়া উচিত, সেই টাকা আবার এই কাজে ব্যয় করতে হবে, অর্থাৎ সমাজ সেবামূলক কাজে ব্যয় করতে হবে। সম্ভব না হলে আপনি পুজোতে ব্যয় করতে পারেন, বা গণেশজির জন্য কিছু আপনি নির্মাণ করতে পারেন, যেমন রূপোর সিংহাসন, স্বর্ণালঙ্কার ইত্যাদি। কিন্তু এগুলো হচ্ছে ভালো পন্থা না। গণেশজিকে যথেষ্ট প্রীত করতে গেলে, বাস্তবিকই প্রীত করতে গেলে আপনাকে মানুষের সেবার দিকে ধ্যান দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রয়োগ। আমি জানি না কারা কারা এটা আমার কথা শুনে করবেন, তবে আমি বলে দিই, এটা আমার নিজের মস্তিষ্ক প্রসূত কোনো প্রয়োগ নয়। এটি কিন্তু পশ্চিম ভারতে, উত্তর ভারতে কোথাও কোথাও খুব পপুলার একটা পদ্ধতি। বিশেষত জানেন আপনারা, মহারাষ্ট্রে গণেশ ঠাকুর খুবই ফেমাস। সেখানে গণেশ চতুর্থীর অনুষ্ঠান হয় খুব ধুমধাম করে, এবং গণেশ দেবতা হিসেবে সেখানে খুব জনপ্রিয়। সেই মহারাষ্ট্রের মানুষজন, গুজরাটের মানুষজন, অর্থাৎ যেখান থেকে বড় বড় ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, বেশিরভাগ ভালো ভালো ব্যবসায়ী আমরা পেয়ে থাকি, তারা কিন্তু অনেকেই এটা ফলো করে। এবং আপনারা যারা যারা এটা বিশ্বাস করে, মনে ভক্তি বিশ্বাস নিয়ে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে যারা করবেন, তাদের আমি বলছি, এটা কিন্তু আপনারা ওয়াচ করে দেখবেন, প্রতি বছরে গণেশজির লভ্যাংশ বেড়ে চলেছে। অর্থাৎ প্রথম বছরে যদি আপনি ব্যবসায় 3 লক্ষ টাকা উপার্জন করেন, লাভ করেন, তাহলে গণেশজির ভাগে পড়ছে 30,000 টাকা। আপনাকে প্রথম বছরের উদযাপনে 30,000 টাকা ওই ব্যাংক থেকে তুলতে হবে। পরবর্তী বছরে কিন্তু এই অঙ্কটা দেখবেন 30-এর ওপরে যাচ্ছে, অর্থাৎ আপনার ব্যবসায়ের সামগ্রিক লভ্যাংশ বাড়ছে। আপনি এইভাবে এই প্রক্রিয়া ধরে রেখে খুব কম সময়ের মধ্যেই প্রত্যাশিত আপনার সাকসেসের জায়গায়, আপনি ব্যবসাটাকে যেখানে দেখতে চাইছেন, আপনি সেই জায়গায়, জানি মানুষের চাহিদা পরিবর্তনশীল, সেটা বাড়তে থাকে, তা বাড়ুক, তাতে ক্ষতি নেই, কিন্তু আপনি এই যেটা পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, সেটা কিন্তু আপনি অবশ্যই প্রত্যক্ষ করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। যার ভালো লাগলো সেই প্রয়োগটা অ্যাপ্লাই করে থাকুন। ফিরে আসছি খুব শিগগিরই দীপাবলি স্পেশাল আরো কিছু এপিসোড সঙ্গে নিয়ে। আজকের জন্য জয় মাতা।